হ্যাঁ, এটা 100% থাকবে, জোর দাবি থাকবে। বাংলাদেশে 18 কোটি জনগণের কাছে দাবি থাকবে যে সাকিবকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বভার দেওয়া হোক। সাকিব আমাদের রক্তের আত্মীয় আর কি, ভাতিজা। সাকিবের বাপ, আমি, মুর্শিদ, মাশরুম রেজা, কুটিল, আমরা একসঙ্গে ফুটবল খেলেছি। এবং সাকিব আসলে আমরা অনেক হ্যাপি, মাগুরা লোক অনেক গর্বিত সাকিবের জন্য বাংলাদেশে। জয় আলহামদুলিল্লাহ ভাই। আজকে ব্যবসা বর্তমানে আমি ফালে যাইছি ভাই বাংলাদেশের খেলা দেখার লাগি। আজকে বাংলাদেশের খেলা জিতছে, আমার কাছে অনেক ভালো লাগছে। ঈদের দিনটা কি আমার বাড়ি মাগুরা ডিস্ট্রিক্টে সাকিবের শহরে, সাকিব আল হাসান আর আমার বাড়ি পাশাপাশিতে। সিলেটে এসেছিলাম ব্যক্তিগত কাজে, ব্যবসার কারণে। খেলাটা দেখলাম, বেশ ভালো লাগলো। আমি বিসিবিকে অনুরোধ করে বলতে চাই, আমাদের অঙ্কন ভাই সেঞ্চুরি করেছে, সুহান ভাই সেঞ্চুরি করেছে, ওদেরকে ন্যাশনাল দলে আবার চাই। ওরা তো আগামীর ভবিষ্যৎ, ওরা তো বর্তমানে ফর্ম করতেছে, ওদেরকে দলে চান্স দিলে কি হবে? একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমি বলবো সাকিব আসলে দোষী না। সাকিব বিগত সরকার তাকে নমিনেশন দিয়েছিল, সে এমপি নির্বাচিত হয়েছে, কিন্তু আসলে সে দলীয় যে কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল না। আমি স্বচক্ষে দেখছি এবং এমপি হওয়ার পরে সে মাগুরাতে ছিল না। আমি কাপড়ের ব্যবসা করি ভাই। আজকে আমার তো না আমার দেশের খেলা আমার কাছে বড় ভাই, আমার দেশের খেলা বড়, আমার কাছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। আজ আমার ব্যবসা হয়ে গেছে ভাই, আমার বাংলাদেশ জিতেছে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। মধু বলবো ভাই, মিষ্টি খাওয়াইবো আপনাদের। বর্তমানে বাংলাদেশ জিতেছে ভাই, বাংলাদেশের ক্যাপ্টেন ভাই আমি নুরুল হাসান সোহান ভাইকে চাই ভাই। লিটন ভাইকে এখন বর্তমানে করেছে আলহামদুলিল্লাহ, ভালো কিছু হবে। শান্ত ভাইকে বাদ দিয়েছে আলহামদুলিল্লাহ ভাই, এটাই আমি খুশি ভাই। আমার জানার মধ্যে মনে হয় জাতীয় সংসদ অধিবেশনে একটা মাত্র অধিবেশনে উনি যোগ দিয়েছেন, তাছাড়া দেশের বাইরেই ছিলেন। উনি খেলা নিয়ে ব্যস্ত ছিলেন, আসলে রাজনীতি উনি সম্পৃক্ত পুরোপুরি হন নাই। শেখ হাসিনা চাইছে তাই উনি রাজনীতি আসছে, এটা আমার কাছে মনে হয়েছে। সাকিব আমাদের রক্তের আত্মীয় আর কি, ভাতিজা। সাকিবের বাপ, আমি, মুর্শিদ, মাশরুম রেজা, কুটিল, আমরা একসঙ্গে ফুটবল খেলেছি। এবং সাকিব আসলে আমরা অনেক হ্যাপি, মাগুরা লোক অনেক গর্বিত সাকিবের জন্য বাংলাদেশে। হ্যাঁ, প্রেজেন্ট টাইম খারাপ লাগে, অনেক খারাপ লাগে। সাকিবকে আমরা মিস করি। সাকিবের মধ্যে একজন অলরাউন্ডার বাংলাদেশের দলে নাই, শুধু রাজনীতির চক্রান্ত, আমার খারাপ লাগে। হ্যাঁ, এটা 100% থাকবে, জোর দাবি থাকবে। বাংলাদেশে 18 কোটি জনগণের কাছে দাবি থাকবে যে সাকিবকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বভার দেওয়া হোক। ভালো লাগছে, বিশেষ করে এখন তো দর্শক দেখা যাচ্ছে নাই, আর আমাদের তো আগের মতো ওটা নাই, সবাই বিভিন্ন বিষয় নিয়ে তো। আর আমাদের জাতীয় দল বলতে এই টিমটা তো জাতীয় দলের মতো, অনেকটা জায়গা যাচ্ছে জাতীয় দলের রাডারে আছে, তারাই তো মানে বিশেষ করে এই দলটা খেলে আর কি। আজকে হচ্ছে ব্যাটিংয়ের ক্ষেত্রে নুরুল হাসান, সোহান আর অঙ্কনের তো ধারাবাহিক লাস্ট ম্যাচও ভালো করছে এবং বিগত বিপিএলও সে ভালো করছিল কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, নুরুল হাসান সোহান, হ্যাঁ, ক্যাপ্টেন অনম্যান আর্মি অনেকটা দেখা যাচ্ছে। সোহানকে কি জাতীয় দলে মানে দেখতেছেন এরকম কিছু? হ্যাঁ, জাতীয় দলে এই মুহূর্তে তো সোহান তো জাকির আলী অনেক ফিনিশিংয়ে ভালো করতেছে, আর এই মুহূর্তে তো তাহিদ হৃদয় আছে মুশফিক চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে। তা এই জায়গায় আমরা কি সোহানের প্রত্যাশা করি জায়গায়। হ্যাঁ, করি ইনশাল্লাহ। উনি ফিনিশিংটা ভালো করতেছে, বিশেষ করে আজকে দেখেন যারা বিদেশি দলগুলো যেভাবে করে স্ট্রাইক রোটেট করে খেলা, তার স্ট্রাইক রেট মনে হয় 105 বা এরকম আশপাশে ছিল, আজকে ছিল। তো এই বিষয়টা ভালো লাগছে আর কি। এক কথায় বলতে গেলে অসাধারণ, বিশেষ করে দুজন যে একটা পার্টনারশিপ কি বলে সোহান এবং অঙ্কনের পার্টনারশিপ অসাধারণ হয়েছে। আসলে ভালো লাগে যখন বাংলাদেশ 340 বা 350 আশেপাশে স্কোর করে, তখন মনে হয় যে না একটু অন্যরকম কিছু একটা আশা করতে পারি। তবে কেন জানি মনে হয় যে যখন আমরা জাতীয় দলে যাই, এই প্লেয়ারগুলাই কেন জানি আমার মনে হয় যে এটা কন্টিনিউ করতে পারে না। হ্যাঁ, আমাদের মনে হয় ব্যবস্থাপনাটা একটু হয়তো বা প্ল্যানিংটা বা ব্যবস্থাপনাটা ইফোর্টটা অন্যরকম হয় কিনা, অন্যরকম করা যায় কিনা, এটা আসলে ভাবার বিষয়। আমাদের হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট শিফট, তো আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে 1টা পর্যন্ত ক্লাস। আমি হচ্ছে পলিটেকনিক্যাল লেকচারার, তো সেই থ্রুতে আমরা হচ্ছে ব্যাটিংটা দেখতে পাইনি যদিও বাংলাদেশের। হ্যাঁ, কারণ হচ্ছে যেভাবে ব্যাটিং করতে আমি বললাম না যে 350 স্কোর, এটা আসলে দেখা মানে সরাসরি যখন দেখতে পারলে অনেক ভালো লাগতো হয়তো। আমি যদিও এটা হচ্ছে আমি ইউটিউবে দেখা হয়েছে 10 স্পোর্টসের টি স্পোর্টস মানে মেবি, হ্যাঁ, কিন্তু হচ্ছে মানে আমি যদি এটা সরাসরি দেখতে পারতাম অনেক ভালো হতো মনে হয়।